ইলেকশনের দিন পুরোপুরি লিড করবেন হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের ওইখানে আপনাদেরকে আমরা কালকে এটা নিয়ে কথা হয়েছে, আমরা বলেছি যে তারা যাতে প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট দেয়। ইভেন যারা বিদেশি সাংবাদিক আসছে, আপনারা জানেন কালকে আমরা বলেছিলাম যে 120 জনের মতো বিদেশি সাংবাদিক আসছেন, তাদেরকে ওনারাই ব্রিফিং করবেন। আমরা আশা করি এই ব্রিফিংটা ভালো হবে এবং আমাদের যদি কোনো কারিগরি সাহায্য ওনাদের প্রয়োজন হয়, অবভিয়াসলি আমরা তো এখানে আছি, আমরা সাহায্য করব। আমি জানি না, আমি সময় পেলে, আমার ভোট হলো ধনিয়া, এটা হচ্ছে একে হাই স্কুলে, আমি এর আগে ভোট দিয়েছি, ওইখানে আমাদের আর চিফ অ্যাডভাইজার কোথায় ভোট দিবেন আমরা ইলেকশনের ভোটের আগের দিন আমরা জানিয়ে দিব আপনাদেরকে। এই বিষয়ে আইএসপিআর আপনি জানেন, সশস্ত্র বাহিনী বিষয়ক কোনো ইস্যু থাকলে সেটা আইএসপিআর স্টেটমেন্ট দেয়। আপনারা প্লিজ আইএসপিআর এর সাথে কন্ট্যাক্ট করেন, তারা অবশ্যই আপনাদের সাথে কথা বলবে। এটা এই বিষয়গুলো তো মানে এটা যখন বলেন ওটা হচ্ছে যে তারা আসলে অ্যাসেস করছেন কোথায় কি ঝুঁকির লেভেলটা কিরকম, এবং এটা রেমিডিও হচ্ছে। আপনার যেটা হচ্ছে যে উনি বলছেন, তারপরে যে রেমিডি যেগুলো নেওয়া হয়েছে অন্যান্য ল এনফোর্সিং এজেন্সির সাথে কথা বলে, সেটা আসলে আপনার এই পর্যন্ত আসে না। বাট আমরা যেটা জানি, গত মাসে যে অতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র বিবেচনা করে হয়েছিল, এই এখন আমরা জাস্ট ইলেকশনের 3 দিন বাকি আছে, এই সময় বলতে পারি যে অনেক কমে এসছে, এইটুকু আমি বলতে পারি। গোয়েন্দা নজরদারি প্রায় 43,000 তো ভোটিং সেন্টার, প্রত্যেকটা সেন্টার জন্যই গোয়েন্দা নজরদারিতে থাকবে। এটা প্রকাশ্য অপকাশ্য আপনি দেখেছেন যে আমরা অন্যান্য যেগুলো টেকনোলজিক্যাল যেগুলো হেল্প, ম্যাক্সিমাম এবার হেল্প নেওয়া হয়েছে। এবার আমি বলতে পারি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সিকিউরিটি ফোর্সেস ডিপ্লয়েড হয়েছে বাংলাদেশের ইতিহাসে, আপনি লিখতে পারেন। টেকনোলজিক্যালি এর চেয়ে মানে যত ধরনের টেকনিক্যাল টেক অ্যাসিস্ট্যান্স নেওয়া যায়, প্রত্যেকটা টেক অ্যাসিস্ট্যান্স নেওয়া হয়েছে, প্রত্যেকটা, যাতে আপনাদের কাছে কোথাও কোনো ধরনের কোনো গন্ডগোল হলে, কেউ যদি ইলেকশন রিলেটেড কোনো ভায়োলেন্স হয়, যাতে খুব দ্রুত রেসপন্স করা যায়। মূল উদ্দেশ্য হচ্ছে খুব দ্রুত রেসপন্স করে ওইখানে পিস এস্টাবলিশ করা, রিস্টোর করা, যে না সবাই যাতে নির্বিঘ্নে ভাষণ দেয়। এবং আমরা আশাবাদী বাংলাদেশের আপামর জনসাধারণ শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা ভোট দিবেন, এবং আমরা মনে করি যে এটা একটা উৎসব হবে, ভোটের উৎসবটা আবার ফিরে আসবে, এবং বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে সুন্দর ভোটের উৎসব আর মানে এর আগে হয়েছে কিনা আমরা মনে করি যে এটাই হবে, মানে ইট উইল বি দ্য বেস্ট ইলেকশন ইনশাল্লাহ।